জের থাকে নিচে আর জবর থাকে মাথা মোড়ানো পেশে ওটাও থাকে উপরে। জের থাকে জবর থাকে পেশ থাকে। পেশটা কেমন দেখতে? মাথা মোড়ানো। পেশটা কেমন? মাথা মোড়ানো পেশে ওটাও থাকে উপরে। বলেন বলেন বলেন। মাথা মোড়ানো পেশে ওটাও। হ্যাঁ, তাহলে এটার নাম কি? বলেন এটার নাম কি? জোরে বলেন। এটার নাম কি? এটার নাম কি? তাহলে এটার নাম জের, এটার নাম জবর, এটার নাম পেশ। তিনটে মিলে এক নাম হবে। এর নাম হবে হারাকাত। হারকাত কি হবে? হারকাত কি হবে? বলেন হারকাত কি হবে? হারকাত। তাহলে জের জবর পেশ কে বলেন জানিও হারকাত বলা হয়। হারকাতেরই উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তাহলে হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? হারকাতের উচ্চারণ কেমন করে করতে হয়? বলেন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আবার কোন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। কেমন? যেমন আমরা এখানে বলি এই যে মিম জবর মা, মিম জবর মা, মামা। যদি বলি মামা ভুল হবে, ঠিক আছে? তাহলে হারকাত উচ্চারণ তাড়াতাড়ি। বলেন তো কয় জবর আছে? কয় জের? কয় পেশ? দুই জবর দুই জের দুই পেশকে। দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে জানিও তানবিন বলা হয়। দুইটির মধ্যে একটি হারকাত অপরটিকে নুন সাকিন কয়। তানবিনেরই ভিতরে নুন সাকিন লুকিয়ে রয়। তাহলে এটাকে তানবিন বলে। কি বলে? বলেন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। কি বলে? তানবিন। তানবিন। আচ্ছা, আপনারা ইলিশ মাছ খেয়েছেন? আচ্ছা বলেন তো এই কাঁটাটা ইলিশ মাছের মাথায় থাকে না লেজে থাকে? লেজে না, পেটে। পেটে, হ্যাঁ হ্যাঁ। ইলিশ মাছের পেটের কাঁটার মতো। বলেন ইলিশ মাছের পেটের। বলেন ইলিশ মাছের পেটের কাঁটার মতো। বলেন সুকুন বা জজম দেখা যায়। সুকুন বা জজম, সুকুন বা জজম দেখা যায়। বড় নৌকার গেরাফির মতো তাসদিদ দেখা যায়। তাসদিদ দেখা যায়। তাহলে এটা হলো সুকুন, এটা তাসদিদ। বলেন এটা সুকুন, এটা তাসদিদ। আবার ইলিশ মাছ ধরে ইলিশ মাছের পেটের কাঁটার মতো সুকুন বা জজম দেখা যায়। বলেন ইলিশ মাছের পেটের কাঁটার মতো সুকুন বা জজম দেখা যায়। বড় নৌকার গেরাফিরি মতো। বলেন গেরাফিরি মতো তাসদিদ দেখা যায়।
তাসদিদ দেখা যায়। তা আমরা এই যে 5টি বিষয়ের ব্যাপার জানলে কোরআন শরীফ পড়া আপনাদের বললাম, তার মধ্যে দেখেন আমরা এখনই 4টে বিষয় শিখে গেলাম। এটা হলো জের জবর পেশকে হারকাত বলে। কি বলে? হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 জবর 2 পেশকে কি বলা হয়? তানবিন বলে। তানবিনের ভিতরে কি লুকিয়ে থাকে? নুন সাকিন। কি লুকিয়ে থাকে? নুন সাকিন লুকিয়ে থাকে। আর ইলিশ মাছের পেটে কাটার মধ্যে দেখা যায় এর নাম কি? সুকুন। কি নাম? সুকুন বা জজম বলে। আর বড় নোকের গেরাফির মতো কি বলে? তাসদিদ বলে। কি বলে? এই হুরুফ এগুলো হলে এই যে যেগুলো আরবি অক্ষরগুলি আছে এগুলোকে হুরুফ বলা হয়। আর হারকাত বলা হয় 2 জবর 1 জবর 1 জবর পেশে হারকাত বলে। 2 জবর 2 পেশে তানবিন বলে। এটা সুকুন আর এটা তাসদিদ। কি এটা মনে থাকবে? আমি আগামীকাল ধরবো ইনশাল্লাহ। আমি না বলো তো হারকাত কাকে বলে? হ্যাঁ, যে যে পেশকে হারকাত বলে। তানবিন কাকে বলে? 2 জবর তানবিন বলে। সুকুন কাকে বলে? ইলিশ মাছের কাঁটার মতো সুকুন দেখা যায়। হ্যাঁ, তাসদিদ বড় নৌকার গেরাফি আছে না, ওই যে নৌকা আটকে রেখেছে, এটাকে তুই কি বলে? তাসদিদ বলে। সাইমন তুমি বলো তো জের জবর পেশকে কি বলে? হারকাত। হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে। হ্যাঁ। আর তানবিন কাকে বলে? হ্যাঁ, 2 জবর 2 পেশকে কি বলা হয়? তানবিন বলে। তানবিনের ভিতরে এটা নুন সাকিন লুকিয়ে থাকে। নুন সাকিন এই যে লুকিয়ে থাকে তানবিনের ভিতরে। আর যেটার নাম কি? সুকুন বা জজম। সুকুন বা কেমন দেখা যায়? ইলিশ মাছের পেটে কাটার মধ্যে সুকুন বা জজম দেখা যায়। এটার নাম কি? তাসদিদ। এটা বড় নৌকার গেরাফির মতো কি দেখা যায়? তাসদিদ দেখা যায়। কি দেখা যায়? হ্যাঁ, বসেন ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা কারি মুমিন টিভি দেখবেন। এর মধ্যে আমরা এই ক্লাসগুলি ধারাবাহিকভাবে আজকে থেকে শুরু করলাম। আমরা প্রতিদিন আপনারা ভিডিও পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আমরা হোয়াটসঅ্যাপ অনলাইনে ক্লাস নেই। যদি কেউ শিখতে চান যোগাযোগ করবেন 01762003991, হেমায়তপুর, সাভার, ঢাকা। কারি মোহাম্মদ আব্দুল মুমিন। আমিন।